আজ আমরা একটা অদ্ভুত বেশ পুরনো একটা মেডিকেল রহস্যের গভীরে ডুব দেব। আমাদের হাতে একটা উৎস আছে যা বলছে একজন মানুষের ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করছে তার প্রস্রাবের ওপর। আর এই পুরো রহস্যের কেন্দ্রে আছে বেনজোইকাম অ্যাসিডাম। চলুন শুরু করা যাক। হ্যাঁ, বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই উৎসটা একটা বিশেষ শারীরিক অবস্থাকে চিহ্নিত করছে, যাকে বলা হচ্ছে গেটেবাতগ্রস্ত বা ইউরেমিক অবস্থা। ইউরেমিক মানে সহজ কথায়, যখন শরীর তার ভেতরের বর্জ্য পদার্থ, ধরুন ইউরিয়া, ঠিকমতো বের করতে পারে না। ওই বিষাক্ত পদার্থগুলোই তখন শরীরে ঘুরে বেড়ায় আর নানা রকম অদ্ভুত লক্ষণ তৈরি করে। অনেকটা বাড়ির ড্রেন জ্যাম হয়ে যাওয়ার মতো। একদম ঠিক তাই। কিন্তু দাঁড়ান, একটা জিনিস আমার ঠিক পরিষ্কার হচ্ছে না। লেখাটা বলছে যখন রোগীদের প্রস্রাব কমে যায় তখন তাদের গাঁটে বা পিঠে ব্যথা শুরু হয়, কিন্তু যখন প্রচুর পরিমাণে আর খুব গাঢ় প্রস্রাব হয় তখন তারা নাকি ভালো বোধ করেন। এটা তো উল্টো কথা হয়ে গেল না? আপনি একদম ঠিক জায়গাতেই ধরেছেন। আর এখানেই তো বিষয়টা জটিল হয়ে উঠছে। এই উৎসের যুক্তি অনুযায়ী ওই গাঢ় প্রস্রাব আসলে একটা ভালো লক্ষণ। ভালো লক্ষণ কিভাবে? কারণ এর মানে হল শরীর শেষমেশ জমে থাকা বর্জ্য পদার্থগুলোকে বের করে দিতে পারছে। লেখাটাতে এমনও বলা আছে যে ওই প্রস্রাবে নাকি লাল মরিচের গুঁড়োর মতো পদার্থও দেখা যায়। অবিশ্বাস্য। আর তাই বলা হচ্ছে এই নিষ্কাশন প্রক্রিয়াকে থামিয়ে দেওয়াটা একটা মস্ত বড় ভুল হতে পারে। আচ্ছা আচ্ছা, আর গন্ধের ব্যাপারটা? ওটা তো আরও অদ্ভুত। বলা হয়েছে প্রস্রাবের গন্ধ এতটাই তীব্র যে তাকে ঘোড়ার প্রস্রাবের গন্ধের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এমনকি শিশুদের ক্ষেত্রেও এর উল্লেখ আছে। যারা বিছানায় প্রস্রাব করে তাদের প্রস্রাবের গন্ধে নাকি পুরো ঘর ভরে যেতে পারে। কি সংঘাতিক! তবে উৎসটা কিন্তু পরিষ্কার করে বলছে এটা পচা গন্ধ নয়। ও, এটা এক ধরনের তীব্র ঝাঁঝালো গন্ধ, যা আসলে শরীরে জমে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিডের ইঙ্গিত দেয়। বুঝতে পারছি। বেশ, তো শারীরিক লক্ষণের কথা তো হলো, কিন্তু মানুষের শরীর তো শুধু একটা যন্ত্র না, তার একটা মনও আছে। এই অদ্ভুত শারীরিক অবস্থার কোনো মানসিক প্রভাবের কথা কি বলা আছে? অবশ্যই, খুব স্পষ্টভাবে বলা আছে। শারীরিক অবস্থার মতনই মানসিক অবস্থা ওঠানামা করে। যখন শরীর বর্জ্য পদার্থ বের করতে পারছে না, তখন রোগী বিষণ্ণ বোধ করেন, উদ্বিগ্ন হয়ে পড়েন। আচ্ছা। অপ্রীতিকর বা বিকৃত জিনিস নিয়ে ভাবতে থাকেন। এমনকি তাদের ঘুমও অদ্ভুত হয়ে যায়। ঘুমের ওপরও প্রভাব পড়ে? হ্যাঁ, কখনো ঘণ্টার পর ঘণ্টা জেগে অপ্রীতিকর চিন্তা করা, আবার যেই শরীরটা পরিষ্কার হতে শুরু করে অমনি গভীর ঘুমে ঢলে পড়া। সবকিছু যেন একই চক্রের অংশ। আর সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা, সেটা হলো এই লক্ষণের স্থানান্তর। মেটাস্টেসিস। হ্যাঁ, উৎসটা বলছে গাঁটের ব্যথা হয়তো হঠাৎ করে সেরে গেল, হুম, কিন্তু তার বদলে সম্পূর্ণ নতুন একটা সমস্যা শুরু হলো। ধরুন হঠাৎ করে জিভটা ফুলে গেল। ঠিক। অথবা গলায় তীব্র প্রদাহ শুরু হলো। এটা কিভাবে সম্ভব? এর মানে হল ভেতরের মূল সমস্যাটা, অর্থাৎ শরীরে জমে থাকা বিষ, সেটা কিন্তু কোথাও যায়নি, শুধু জায়গা বদল করেছে। একদম। সেটা শুধু শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আক্রমণ করছে। আর এই পরিবর্তনটাও কিন্তু সেই প্রস্রাব কমে যাওয়ার সাথেই সম্পর্কিত। তার মানে এই পুরনো লেখাটা যা বলছে তা এক কথায় অবিশ্বাস্য। একজন রোগীর গাঁটের ব্যথা, তার মানসিক উদ্বেগ, এমনকি জিভ ফুলে যাওয়া, এই সব কিছুর রিমোট কন্ট্রোল যেন তার কিডনির হাতে। তাই তো, এটা তো আধুনিক চিকিৎসার ধারণাকেই একরকম চ্যালেঞ্জ করে বসে, যেখানে আমরা প্রতিটি অঙ্গের সমস্যাকে আলাদা করে দেখি। ঠিক তাই। আর এই আলোচনাটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। উৎসটির একটা মূল বিশ্বাস হল মানবজাতির প্রতিটি অসুস্থতার জন্য প্রকৃতিতে একটি প্রতিকার লুকিয়ে আছে। যদি বেনজোইকাম অ্যাসিটাম সত্যিই এমন জটিল একটা অবস্থার সাথে যুক্ত থাকতে পারে, তাহলে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এমন আরও কত শারীরিক ও মানসিক অবস্থা রয়েছে যার সাথে প্রকৃতির বিভিন্ন উপাদানের সংযোগ আমরা এখনও আবিষ্কার করতে পারিনি।